তবে এই ম্যাচটিও ৭ ওভারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রথম ওভার সেট ওয়েট তিনি বল করবেন। রাজবাড়ির সৌন্দর্য দেখছেন আপনারা স্ক্রিনে। একটু এগিয়ে গেলেই আপনারা পাবেন গোপালজিউ মন্দির, আর সেই মন্দিরের চূড়ো আমরা দেখতে পাচ্ছি দূর থেকে, সেটা যদি আপনারা দেখেন। আর এদিকে দুই ওপেনার চলে এসছে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের। প্রথম ওভার সেট ওয়েট, আর ব্যাট হাতে সান্টু কালসা। প্রথম বল, চেষ্টা ছিল, ভালো চেষ্টা ছিল ক্যাচ নেওয়ার জন্য, তবে প্রান্ত বদল একবার জন্টি বলছে না। দ্বিতীয় রানের কোনো ঝুঁকি নয়, প্রথম বলে যে ক্যাচ। অভিষেক ভাট চেষ্টা কসুর করেননি। অভিষেক ভাট চেষ্টার কসুর করেননি, তবে তার চেষ্টা সাফল্য এনে দেয়নি। আর আনফিট আম্পায়ার রেফার করেছেন, টিভি আম্পায়ারকে বল কোথায় পিচিং হয়েছিল সেটা দেখার জন্য রেফার করেছেন। সিদ্ধান্ত কি আসবে তা জানার জন্য প্রত্যেকে ওয়েট করে আছেন। আর সিদ্ধান্ত চলে এলো ফেয়ার ডেলিভারি। প্রথম বল থেকে একটি রান, ব্যাট করবেন এবার জন্টি সরকার। নবাবের শহর মুর্শিদাবাদের ওয়ান ম্যান আর্মি, সেই জন্টি যার ব্যাট দেখার জন্য মুখে রয়েছে। আর এদিকে ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন, তাদের ডিআরএসটা কিন্তু লস্ট হয়েছে। এই উইকেটে বোলিং যদি আমরা দেখি সকাল থেকে যথেষ্ট ফেস, যথেষ্ট গতি হচ্ছে এই উইকেটে। বোলাররা যারা গতিময়তার প্রতি ছবিতে বল করছেন, গতির সাথে বল করছেন, তাদের কাছে আদর্শ পিচ এই পিচটি। 3:42 প্রথম বল, নির্ধারিত সময় 35 মিনিটের মধ্যে লাস্ট ওভার। বলতে বলতে এদিকে সম্ভবত আম্পায়ার রেফার করেছেন, টিভি আম্পায়ারকে ওয়েস্টাইটা চেক করতে চাইবেন কতটা উচ্চতা ছিল, নিরীক্ষণ করবেন এসডি সুকমল দাস। তবে এদিকে ক্যাচ ফিল্ডার নিয়েছিলেন, তবে শেষ সিদ্ধান্তটা কি আসবে সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে। প্রথম ওভার চলছে টুর্নামেন্টের প্রথম ম্যাচের রাহি 11 জয়লাভ করে দ্বিতীয় ম্যাচে সানসাইন মহিষা দল। সিদ্ধান্ত জানার অপেক্ষায়, স্ক্রিনের দিকে যদি নজর রাখি সিদ্ধান্তটা কি আসছে। ফেয়ার ডেলিভারি, তার মানে ফিরতে হবে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের ওপেনার ব্যাটার সান্টু কালসাকে। ঘরের মাঠে অনেক প্রত্যাশা ছিল, ঘরের মাঠে একটা বড় ইনিংস দেখার জন্য তাকে ফিরতে হলো। আর সন্তোষ কুমার প্রথম ওভারেই সফল হলেন, সফলতা এনে দিন দলের জন্য। প্রথম উইকেটের পতন। 4 ওভারের ম্যাচের যদি আমরা দেখি প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচ, তবে বেশ আকর্ষণের পর্যায়ে ছিল ম্যাচগুলো। যদিও দুটো দল ইতিমধ্যে শেষ চারে জায়গা করে নিয়েছে। এক ব্যাটারের প্রস্থান, আরেক ব্যাটারের আগমন, অভিজিৎ ভেরা যার আগমন হচ্ছে। একদিকে জন্টি, অপরদিকে অভিজিৎ, দায়িত্ব নিয়ে আজকে ব্যাট করতে হবে। শুরুতে উইকেট পরিচয় দলের ওপেনার বোলার বোকারো এক্সপ্রেস, তিনি উইকেট এনে দিয়েছেন। আর শুরুতে উইকেট আনা মানে আত্মবিশ্বাস বেড়ে যাওয়া দলের
সহ খেলোয়াড়দের সেই আত্মবিশ্বাসকে ভর করে পরবর্তী বলটা কিভাবে করবেন। তবে আত্মবিশ্বাসে চির ধরানোর জন্য কি প্ল্যানিং করেন অভিজিৎ সেটা দেখার বিষয়। 3টি বল হয়েছে, 2টো রান, 1টি উইকেট। অভিজিৎ, পশ্চিম মেদিনীপুরের খেলোয়াড় হাতি হলকার থেকে উঠে আসা, তিনি ফেস করবেন। গড়িয়ে দিয়েছেন স্কোয়ার লেগের দিকে, তবে অভিষেক ভাট তিনি ফিল্ডিং করলেন, রান আসবে 1টি। এখনো বড় শট আসেনি, যে বড় শটের অপেক্ষায় নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স, সেই বড় শট এখনো পর্যন্ত আসেনি। রান 9 করে 3-1 উইকেটের বিনিময় 4 বল থেকে। এবার জন্টির ব্যাট দেখার জন্য প্রত্যেকে মুখে রয়েছে, প্রত্যেকে তাকিয়ে রয়েছে জন্টির ব্যাট দেখার জন্য। তবে উইকেট রক্ষকের মাথার উপর দিয়ে ফিল্ডিং করবার ফাঁকে একবার, তবে 4টি রান হয়ে গেল, 4টি রান চলে এলো জন্টির ব্যাট থেকে। আর 5 বলের খেলা হয়েছে এখনো পর্যন্ত। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের রান সংখ্যা 7। জন্টির 5, অভিজিতের 1, 1টি উইকেট হারিয়েছে শুরুতে সান্টু কালসার উইকেট। আর সেই উইকেট সন্তোষ কুমার সেট উইকেটের দখলে। এই ওভারের লাস্ট বল, ফার্স্ট ওভারের লাস্ট বল। জন্টি যেভাবে গত কয়েকটা টুর্নামেন্টে দায়িত্ব নিয়ে ব্যাট করছেন, যেভাবে লড়াইটা জারি রেখেছেন, কেন বলা হয় ওয়ান ম্যান আর্মি, তিনি বারবার নিজেকে প্রমাণ দিয়েছেন। শেষ বল, তবে অভিষেক গোটা মাঠ যেন চষে বেড়াচ্ছেন অভিষেক। মায়ের হাত ধরে 1টি রান এলো, আর সাথে সাথে প্রসেনজিৎ দত্ত জানিয়ে দিলেন ওভার শেষ। প্রথম ওভারে খেলা শেষ হলো। প্রথম ওভারের শেষে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের রান সংখ্যা 8, 1 উইকেটের বিনিময়ে। ধন্যবাদ আমরা জানাবো আমাদের টুর্নামেন্টের এমএলএ ফ্যান ক্লাবের যারা ফ্যান, আর চিফ অ্যাডভাইজার তিলক কুমার চক্রবর্তী, অ্যাডভাইজার শিউলি দাস, বরুণাশ্রী সরকার, প্রেসিডেন্ট ছবিলাল মাইতি। ধন্যবাদ জানাবো আমরা শম্ভুনাথ সাউ, ভাইস প্রেসিডেন্ট অশোক মাইতি, নির্মল মাল, শেখ আহমেদ আলী, সুদর্শন মাইতি, মানস দাস, রাখাল চন্দ্র মণ্ডল, মমিতা গোড়াই প্রধান, আর জেনারেল সেক্রেটারি হিসেবে যারা আছেন মনোজ কুমার পণ্ডা, সীমা মাইতি, ভবতোষ পাত্র, স্বরূপ দাস অধিকারী। এদিকে নতুন ওভার শুরু হবে অভিষেক ভাট, যার অভিষেক ঘটবে এই টুর্নামেন্টের প্রথম ওভারে, দলের দ্বিতীয় ওভার। যত সময় এগিয়ে যাচ্ছে ততই দর্শক ছাপিয়ে আজকে মাঠে আসছে। প্রথম বল এভারের, প্রথম বল যেখান থেকে বাউন্ডারি চলে এলো। প্রথম বলে আক্রমণ জন্টির, রান সংখ্যা বেড়ে ইতিমধ্যে পৌঁছে গেছে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের 12, 1 উইকেটে। 9 রানে অপরাজিত জন্টি। 4 বল থেকে অভিজিৎ 1টি রান করেছেন। প্রথম বলে বাউন্ডারি। 7 ওভারের ম্যাচ। প্রথম ম্যাচে রাহি 11 জয়লাভ করে প্রথম কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে সানশাইন মহিষা দল, যারা হারিয়েছে ব্রু স্টারকে প্রথম ম্যাচে, রাহি যারা হারিয়েছে রাজু 11 গার্লফ্রেন্ডকে। পরের বল, লাইন লেন্থটা কিন্তু ভালো রেখেছেন, তবে বড় শট আসেনি। বড় শটের জন্য ছটপট করছেন জন্টি। রান সংখ্যা আবারও 1টি বাড়লো, এখনো পর্যন্ত 10 রানে অপরাজিত জন্টি। দলের রান এই নিয়ে মোট 13। দ্বিতীয় ওভার চলছে, খেলার উত্তাপ বাড়ছে।
কমছে পারদ, বাড়ছে ক্রিকেটের উত্তাপ, প্রত্যেকের মুখে আজ মহিষাদল এমএলএ কাপ। তবে এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জনপ্রিয় বিধায়ক মহিষাদলের তিলক চক্রবর্তী, যার অনুপ্রেরণায় আয়োজিত হয়েছে। ডিপ কভার, প্রোটেকশন, খুব একটা পাওয়ার আসেনি এই শটে। আলতো করে খেলেই আত্মবিশ্বাসে ফিরলেন অভিজিৎ। এখনো এই ওভারে 3 বল থেকে 6 রান। প্রথম বলে বাউন্ডারি, দ্বিতীয় বলে 1টি রান, তৃতীয় বলে 1টি রান। 1.3 ওভারে 14। তবে খেলার মধ্যে আলাদা একটা প্রাণ আছে তৃতীয় ম্যাচে। গতকালকের সিনিয়র চ্যালেঞ্জার কাপে ফাইনালিস্ট দুটি দল কিভাবে মুখোমুখি হয়েছিল, এই দুটি দলের মধ্যে ফাইনাল আর তারই ম্যাচ চলছে, অর্থাৎ তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে এই দুটি দল মুখোমুখি হয়েছে। এখানে কি পারবে আজকের রোহিত সিং ব্রিগেড বদলা নিতে, না আবার জন্টি তার জয়ের ধারাটা অব্যাহত রাখবে? অভিষেক, পরের বল। ইচ্ছে ছিল কাভারের দিকে খেলতে, ব্যাট একটু কাত হয়ে যায় ডিপ থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার, সেখান থেকে একবার রান আউটের সুযোগ। কি করলেন অভিজিৎ? দ্বিতীয় রান নেওয়ার জন্য তৈরি ছিলেন না, তবে খুশি হতে পারেননি। দুটো উইকেটের পতন হয়েছে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের। আর 2 উইকেট, যেখান থেকে মূল্যবান 2টো উইকেট। পারিজাত দলের সমর্থকরা তারা খুশিতে থাকবেন, কারণ 2টো উইকেটের প্রথম সারির 2টো বড় উইকেট। অভিজিৎ, সান্টু কালসার উইকেট। রাজা আলী, আরেক বিন্দাজের খেলোয়াড়। রাজা আলী ইউপি থেকে আসা, তিনি এসছেন ব্যাট করার জন্য নাম্বার 4-এ। আর এই ওভারে এখনো 1টি বল বাকি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মূল মঞ্চের ছবিটা আপনারা দেখছেন, যেখানে এই টুর্নামেন্টের প্রাণ ভোমরা, এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, এই টুর্নামেন্টের অভিভাবক, যার হাত ধরে আজকে এত মানুষের মিলন, এত মানুষের সমারোহ, মাননীয় তিলক চক্রবর্তী মহোদয়, যার অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে এমএলএ কাপ। শেষ বল, প্রোটেকশন, তবে একটি বেশি রান আসেনি। ফিল্ডিং বিভাগের কথা বলতে হয় আজকে পারিজাত দলের। আর দেখতে দেখতে দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারের শেষে 16 উইকেটের বিনিময়ে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। জন্টি সরকার 12, রাজা আলী এখনো একটু বল খেলেননি। 2 ওভারে 8 করে রান সংগৃহীত হয়েছে। নতুন ওভার শুরু হবে, আর শুরুতে ওয়েলকাম জানাবো মিস্টার সুরজিৎকে। অনেক অনেক ধন্যবাদ রবিদা, আরো একবার আপনাদের প্রত্যেকের স্বাগত। জন্টি সরকার অন স্ট্রাইক, নিচের চিরাচরিত ছন্দে ফেরার চেষ্টা জন্টি, তবে অভিষেক ভাট, নো ইফ নো বাট, অনলি অভিষেক ভাট, সেটা বারবার প্রুভ করে যাচ্ছেন। আরো একবার রাজগ্রাউন্ডের ময়দানে প্রচুর প্রচুর মানুষ, তারা ভিড় জমাচ্ছেন মহিষাদল রাজগ্রাউন্ডে। তবে একটু ভুলভ্রান্তি কিছু একটা হয়েছিল হয়তো, যখন রান আপ নিচ্ছিলেন কোথাও হয়তো একটু ভুলভ্রান্তি। সেট ওয়েট, সন্তোষ কুমার, সেট ওয়েট। লড়াই, একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা, প্রত্যেকটা দিন নতুন বার্তা। জন্টি ঠিকানা লিখেছেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর থেকে। বন্ধু সুইটস, ওভার বাউন্ডারি আসবে, জন্টির ব্যাট গড়ছে উঠবে। একদিকে জন্টি, অপরদিকে রাজা আলী। রাজা আলীর কথা আপনি যখনই বলবেন, আন্তর্জাতিক প্লেয়ার, ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের সাথে ডাগ আউট শেয়ার করার যে অভিজ্ঞতা,
রাজা আলী, সেটার বাংলার প্রত্যেকটা মাঠে তিনি বারবার প্রমাণ করে যাচ্ছেন। রাজা, তবে অপরদিকে জন্টি। বাংলার মাটিতে বাংলার বেতাজ বাদশা, রান মেশিন, রানম্যান আর্মি, জন্টি সরকার, ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি। তবে কেন আমরা বলছিলাম জন্টি সরকার 22 গজে থাকা মানে সবকিছুকে ভুল প্রমাণিত করে দেবেন। আর জন্টির কথা আপনি যখনই বলবেন, প্রথমে শুরুর দিকে একটু সময় নেয় তৃতীয়তে, যেভাবে যখন আপনি হাওড়া মেদিনীপুর গ্যালোপিং এক্সপ্রেস যেভাবে চলে, প্রথম তিনটে স্টপেজ একটু ধীর গতি, তারপরে যে গতিটা নেয় গ্যালোপিং, জন্টির কথা একইভাবে আমরা বর্ণনা করতেই পারি। প্রথম দিকে শুরুর দিকে 4-5টা বল একটু সময় নেন জন্টি, তবে তারপরে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের যে রানের নেটওয়ার্ক সেটা কন্টিনিউ করে যান জন্টি। ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি, তবে সেট ওয়েট, নতুন চিন্তা ভাবনা, নতুন দিন, তবে আমরাও কনফিউজ হয়ে যাচ্ছি। নতুন দিন, প্রত্যেকটা খেলোয়াড়, নতুন টিম। স্লোয়ার ইনসাইড আউট, হাই অ্যান্ড হ্যান্ডসাম। দর্শকদের মনে খুশির বার্তা পৌঁছে দিচ্ছেন জন্টি সরকার। দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি, আরো একবার তার ব্যাট থেকে আসবে, তবে সেট ওয়াইটকে এখান থেকে নতুন কিছু ভাবতে হবে জন্টিকে রুখে দেওয়ার জন্য। রান সংখ্যা সর্বসাকুল্যে তৃতীয় ওভারে খেলা চলমান 34। জন্টি সরকার 12 বল থেকে 30 রানে ব্যাট করছেন, 22 গজে শাসন করছেন। থ্যাংক ইউ কাকা। জন্টি, গতি গতি বন্দে ভারত এক্সপ্রেস কি সেট ওয়েট, একদম গতিতে পরাস্ত করতে চাইলেন, তবে 22 সূত্রে একটা রান আসবে। রান সংখ্যা সর্বসাকুল্যে পৌঁছে গেল 35। তৃতীয় ওভারে খেলা শেষ। প্রথম সারি 2 ব্যাটার, তারা ডাগ আউটে। অভিজিৎ রান আউটের শিকার, শান্টু কালসা, তাকে ফিরতে হয়েছে ডাগ আউটে। তবে প্রচুর মানুষ তারা শান্টুর ব্যাট থেকে একটা নান্দনিক ইনিংস দেখার প্রত্যাশা নিয়ে রাজগ্রাউন্ডে ভিড় জমিয়েছিলেন, তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ শান্টু। तृतीय ओवर खेला शेष। 3 ओवर तक रन संख्या 35। 3 ओवर की समाप्ति और 3 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर 35। जॉन्टी 14 गेंद का सामना किया, 30 बनाकर नाबाद। राजा अली अभी तक फेस नहीं किया है। 3 ओवर के बाद 35। आप देख रहे हैं 5th एडिशन एमएलए फैंस क्लब प्रेजेंट एमएलए कप। चलिए चौथा ओवर की गेंदबाजी करने के लिए किसको भेजा जाएगा? बातचीत चल रहे। रोहित, अभिषेक, निमाई, दीपू, सबके बीच में बातचीत और फैसला लिया गया कि अभिषेक भाट को लाया जाए। वाइटल ओवर 7 ओवर का मुकाबला। अभिषेक भाट तो समय बीत रहे हैं और भारी तादाद में लोग हमारे साथ जुड़ रहे हैं। यह खासियत है राज ग्राउंड की। 35-35 देश दुनिया के हर कोना से SD18 स्पोर्ट्स यूट्यूब के जरिए आप देख सकते हैं इस टूर्नामेंट का लाइव एंड एक्सक्लूसिव। चलिए एक और उम्दा टाइमिंग, जाबाद जॉन्टी द रन मशीन मिड विकेट के ऊपर से एक और ओवर बाउंड्री। चले ग्राउंड स्टॉप, तैयार रहिए और बहुत बहुत धन्यवाद हमारे सारे कैमरा पर्सन जयंत, राकेश और हम सबका प्यारा चंचल। That means yes, ground stop चून एक माठे নিয়ে যেতে হবে। ground stop चले कंफर्मेशन, इट्स नो बॉल। तोफा
बेटा किधर? बहुत बहुत धन्यवाद प्रशांत होंडा। फ्री सफल किए थे अपना ट्रेडमार्क शॉट खेलने की कोशिश, थोड़ा सा चहलकदमी करते हुए, लेकिन अभिषेक भाट प्रशंसा करना होगा। विकेट के पीछे रवि रजक एक और बेहतरीन विकेट कीपर बैटर के रूप में जाने जाते हैं। जॉन्टी तैयार है, अगर यहां से मौका मिले तो सिंगल बटोर लेंगे। लेग बाय के चलते 1 रन की इजाफा होगा। तीसरा क्वार्टर फाइनल मुकाबला आप देख रहे हैं एमएलए फैंस क्लब प्रेजेंट 5th एडिशन एमएलए कप। स्पेशल थैंक्स टू आवर ऑनरेबल एमएलए तिलक कुमार चक्रवर्ती। भाट सामने राजा, अंदरूनी किनारा तेजी के साथ भाग रहे हैं वो मर्सिडीज बेंच की रफ्तार से। जॉन्टी एक और चीकी सिंगल, इस सिंगल के चलते स्कोर बढ़ता हुआ 44-44, चौथा ओवर प्रगति पर। इससे पहले एक ओवर डाले थे कोटे के लिए, दूसरा ओवर अभिषेक भाट। 4th ओवर इज ऑन प्रोग्रेस। इस बार बाल बचे तो जॉन्टी भी सोच रहे क्या हो गए यहां से। वो सफल तो किए थे जब सोच रहे कि फुल टॉस आ रहे हैं, फ्लाइट करवाए थे शायद अभिषेक भाट। बेहतरीन डिलीवरी, बेहतरीन गेंदबाजी। चलिए रिप्ले में एक और बार देख लीजिए। जॉन्टी सफल किए थे चहलकदमी, बाल बचे जॉन्टी। वो जॉन्टी भी सोच रहे कहां से मिक्स कर गए, सिर्फ फर्नीचर बिगड़ नहीं पाए। अभिषेक भाट क्लीन बोल्ड, वो कहां से गेंद घुस गई पता नहीं चला और सीधा फर्नीचर को बिगड़ते हुए विकेट। जॉन्टी द बिग मैन डिपार्ट्स, नो इफ नो बट, बीच मैदान में ओनली अभिषेक भाट विकेट। चलिए जिस विकेट के लिए आवश्यकता था, जिस विकेट का आवश्यकता था वो विकेट दिलाए है अभिषेक भाट टीम पारिजात को। चलिए नए बैटर के तौर पर एक और दिग्गज बैटर पोचेस कापू, द मैन फ्रॉम दिल्ली, पर जन्म इसका केरला में हुआ था। कापू अभिषेक भाट विकेट चटकाने के बाद रिदम के साथ आगे बढ़ेंगे और इस रिदम को कंटिन्यू करना चाहेंगे। वो जॉन्टी जिस तरह से बल्लेबाजी करते, जॉन्टी को रोक दिया गया, वो जॉन्टी का जो फर्नीचर उसको बिगाड़ दिया गया था पिछला गेंद से। विकेट मिला नए बैटर पोचेस कापू। चौथा ओवर प्रगति पर 3.4 ओवर के बाद 44, 3 विकेट के नुकसान पर। सात ओवर का मुकाबला, पहला पारी। इस बार पुल करने की कोशिश, थोड़ा सा उछाल था और उसी उछाल के चलते 1 फॉर द ओवर। एक बाउंसर की जो अलाउमेंट, ओवर में आप एक ही बाउंसर डाल सकते हैं, वो अलाउमेंट भी आ चुके हैं अभिषेक भाट के लिए।
चलिए, विजय सरकार वो कप्तान साहब कुछ अलग ही सोच रहे हैं। शायद धूप जादू तो नहीं है, इनको धूप नहीं चाहिए, वो धूप से बचना चाह रहे हैं। वो अगर कोई मिल गया का जादू होता तब इनके धूप चाहिए था, पर विजय सरकार कह रहे थे हम तो गेंदबाज है, हम तो जादू नहीं है, धूप लेके क्या करेंगे। एक और बार अक्रॉस द लाइन, पीछे सकलिन, तेज तरह थ्रो, तेज थ्रो फेंके हैं। चलिए, गलती किए है, खामियाजा आपको भुगतना होगा। गलती तो सकलेन ने की है और खामियाजा पूरे टीम को भुगतना होगा। एक रन जो कि एक्स्ट्रा, जहां सिंगल मिलना चाहिए था वहां डबल मिल चुके हैं और उसी डबल के चलते 4 ओवर की समाप्ति और स्कोर 46-46। टीम नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स। ये देखिए हमारे उत्तम साहब कुछ सोच रहे हैं। उत्तम ओझा, सोचना जायज है, टीम ओनर है, कुछ अलग सोचना चाहेंगे। लगातार 2-3 टूर्नामेंट अच्छा जा रहा है, अच्छा बीत रहा है, और विजय टॉस के वक्त कह ही दिया था कि ये टूर्नामेंट हम चैंपियन होने के लिए आए हैं। चले, नए ओवर की गेंदबाजी करने के लिए शिवम को लाया गया। शिवम, बहुत बहुत धन्यवाद हमारे चीफ एडवाइजर ऑफ दिस टूर्नामेंट, आवर बिलव्ड ऑनरेबल एमएलए तिलक कुमार चक्रवर्ती। अब शिवम एक और नामचीन गेंदबाज, और इसे हम प्यार से कहते कि वो स्पिन का साइंटिस्ट, वो स्पिन कटर को साइंस बना दिया है इस गेंदबाज ने। चले, रजा अली सफल किए थे बड़े शॉट की तलाश में, बाइक के चलते 1 रन की इजाफा होगा। वो रन कैसे भी आए किसी को फर्क नहीं पड़ता। ये देखिए हमारा चीफ एडवाइजर, इस टूर्नामेंट का मेन ऑर्गेनाइजर, ऑनरेबल एमएलए तिलक कुमार चक्रवर्ती, बिल्कुल निगाहें लगाकर बैठे हैं सुबह से। वो जब तक टूर्नामेंट चलेगा हमारे बीच रहेंगे। वो इसीलिए तो हम हर बार कह रहे हैं कि एवरी डे हमारे लिए इट्स क्रिकेट डे। स्लोअर, बड़ा भी क्या जड़ दिए हैं, जी हां, हवाई रास्ता पर भेज दिए हैं। बल्ले की गर्जन और खाते में आधा दर्जन। कापू का कमाल, ओवर बाउंड्री, 6 रन। रिप्ले में एक और बार चेक करना चाहेंगे। ये देखिए नजारा, डीप बैकवर्ड स्क्वायर लेग के ऊपर से एक और ओवर बाउंड्री फ्रॉम पोचेस कापू, और इस ओवर बाउंड्री के चलते चलिए, सवाल किया गया था प्रसन्नजीत दत्त तो कह रहे हैं नॉट आउट, NOTOUT, नॉट आउट का कंफर्मेशन। और पिछला छक्के के साथ 50 भी पूरा किए हैं टीम नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स। राजा अली 2 गेंद 1 रन बनाकर नाबाद, कापू 4 बॉल 8 रन बनाकर नाबाद। एक और बार हवा में अभिषेक भाट, राजा यहां से सीधा बल्ला से खेला हुआ शॉट, पीछे फिल्टर सेटवेट, जब तक गेंद के पास पहुंचेंगे आसानी के साथ एक और चीकी सिंगल। वो सिंगल के चलते स्कोर में वृद्धि 55-55। 5वां ओवर प्रगति पर, 4.5 ओवर के बाद 5 गेंद 9 रन बनाकर नाबाद। कापू ऑन स्ट्राइक, प्रोसेस कापू, कमाल की डिलीवरी। वो कहते हैं ना, हर बार आप ताकत से जीत नहीं सकते, वो नजाकत चाहिए। उसी नजाकत के साथ
शिवम अपना फिरकी का जादू दिखाए और बेहतरीन ओवर डाले। 5 ओवर की समाप्ति, 5 ओवर की समाप्ति के बाद कुल मिलाकर 55। 5 ওভারের খেলা শেষ, 5 ওভার থেকে 55। এই মুহূর্তে আমাদের মূল মঞ্চ আলোকিত করছেন ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায় স্যার, অনারেবল ভাইস চ্যান্সেলর মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি। স্যারকে আমরা এই মুহূর্তে বরণ করে নেব। মূল মঞ্চে বরণের পর্ব চলছে। আমাদের সঙ্গে উপস্থিত আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ প্রফেসর ডক্টর সৌরাংশু মুখোপাধ্যায় স্যার। আমরা স্যারকে বরণ করছি এবং পরবর্তী 2 ওভারের জন্য মাইক্রোফোনের রদবদল। ওয়েলকাম রবিদা। ধন্যবাদ সুরজিৎ। 5 ওভারে খেলা শেষ হয়েছে, 55 রান, 11 কোটি রান সংগৃহীত হয়েছে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের। তবে এবার বল হাতে পান্ডে, দিল্লির বোলার, তিনি বল করবেন সামনে রাজা আলী। প্রতীক্ষা থাকবে লাস্ট 2 ওভার, এখান থেকে আক্রমণ হবে না রাজা আলী তার প্রভাব বিস্তার করবেন বোলিংয়ের মাধ্যমে। শেষ 12টি বলে খেলা বাকি, 6ষ্ঠ ওভার। আস্তে আস্তে দর্শক বাড়ছে মাঠের চারিদিকে। প্রথম বলেই ডিপ কভারের উপর দিয়ে ওভার বাউন্ডারি রাজা আলীর ব্যাট থেকে। প্রথম বলেই সুপার 6, 10 ফেলে সুপার 6 রান বাড়ল নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স দলের 61 3 উইকেটের বিনিময়ে। আর দিকে আনফিল্ড আম্পায়ার তিনি টিভি আম্পায়ারকে রেফার করেছেন কোথায় পিচিং হয়েছিল, বলটা কোথায় পিচ পড়েছিল সেটা দেখার জন্য রেফার করেছেন তৃতীয় আম্পায়ারকে। প্রথম বলে ওভার বাউন্ডারি এসছে আর সাহেব দাস তিনি পরখ করছেন, নিরীক্ষণ করছেন সিদ্ধান্ত কি আসবে। তো নিশ্চয়ই চোখ থাকবে জান স্ক্রিনের দিকে। এই ম্যাচের পরে আমরা দেখব পরবর্তী ম্যাচ, আজকে দিনের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ। আর এদিকে সংকেত চলে এলো নো বল। আর এখান থেকে সোনাই সোহাগা প্রথম বলেই যেভাবে 6 রান, ওভার বাউন্ডারিতে 1টি রান, অতিরিক্ত হাত ধরে 7 রান প্রথম বলে। মূল মঞ্চ আলোকিত করছেন সম্মানীয় অতিথিবৃন্দ, মঞ্চে চাঁদের হাট, আর সেই চাঁদের কিরণ এখন বর্ষিত হচ্ছে। হাউস দ্যাট হলে কি হবে, ফ্রি হিট বল ছিল, এটা আবেগের বর্ষে ডাকআউট থেকে হাউস দ্যাটের একটা আওয়াজ। রবি রাজও ক্যাচ নিয়েছিলেন, হলে কি হবে, ফ্রি হিট বল ছিল। প্রথম বলটি নো বল, যেখান থেকে 7 রান এসেছিল। দুটো জায়ান্ট স্ক্রিন, মাঠের মূল মঞ্চ, কম বক্স, সাইড স্ক্রিন, HD18 স্পোর্টসের মাধ্যমে লাইভ স্ট্রিমিং, সব মিলিয়ে অসাধারণ একটা আবহ। ডিপিকটা কভার, সেটোয়েট পা দিয়ে আটকে দিলেন। একবার দুবারের জন্য প্রান্ত বদল, 3টি রান। তবে সুযোগ রয়েছে। আর আম্পায়ার বললেন নট আউট। একটু যদি তাড়াতাড়ি থ্রোটা আসতে পারতো তাহলে বিপদের একটা গন্ধ থাকতে পারতো, তবে সেটা জেনেই কিন্তু তৃতীয় রানের জন্য ঝুঁকে নিলেন। 3টি রান, আজকে দিনের প্রথম 3টি রান আমরা দেখলাম কাপু এবং রাজা আলীর মধ্যে। রান সংখ্যা 5.2 ওভারে 65। যারা মাঠে রয়েছেন বা যারা এক্ষুনি এলেন আমাদের SD18 লাইভ স্ট্রিমে, যারা নজর রাখলেন, আপনাদের জন্য জানিয়ে রাখি, আপনারা দেখছেন মহিষাদল ফ্যান ক্লাবের আয়োজনে মহিষাদল MLA কাপ, যার পৃষ্ঠপোষক আমাদের প্রিয় মহিষাদলের জনপ্রিয় বিধায়ক তিলক চক্রবর্তী, তার অনুপ্রেরণায়, যার পৌরোহিত্যে, যার অভিভাবকত্বে অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। আজ ক্রিকেট, আগামীকাল ফুটবল। পান্ডে ফাইন লেগের দিকে, স্কোয়ার লেগ থেকে দৌড়ে গিয়ে ফিল্ডিং করার চেষ্টা করছেন, তাকে বিট হতে হলো। 4টি রান চলে এলো, বাউন্ডারি। জানেন এখান থেকে 2 ব্যাটার, ওভারের সংখ্যা কমছে, বলের সংখ্যা আরো কমছে। এখান থেকে প্রত্যেক বলে রান করতে হবে। বড় শট যদি আসে সেটা দলের জন্য সন্তোষজনক। আর সেই বাউন্ডারি ইতিমধ্যে 69 3 উইকেটের বিনিময়ে 5.3 ওভারে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স
কাপু 13 রানে অপরাজিত, রাজা 11 রানে অপরাজিত। শেষ 3টি বল। তবে কাপু উচ্চতা দূরত্ব হয়নি, ক্যাচ, উইকেট, উইকেট নাম্বার 4। উইকেটের পতন। 8 বল থেকে 13 রান করে পূজেশ কাপু, তাকে ফিরতে হলো ডাক আউটে। পঞ্চম বলে, চতুর্থ বলে উইকেট এলো। 69, 4 উইকেটের বিনিময়ে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের উত্তম ওঝা, যিনি দলের টিম ওনার, অনেক আশা অনেক প্রত্যাশা। শুধু নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স একটা টিম নয়, একটা যেন ব্র্যান্ড হয়ে গেছে। যেভাবে আমরা সিএসি এর মাঠে এই বছরই নেটওয়ার্ক কাপ দেখেছিলাম, তার সাথে সাথে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন মাঠেও যাদের আমরা দেখি পার্টিসিপেট করতে। নতুন ব্যাটার ইতিমধ্যে মাঠে। সায়েদ, যার আগমন হলো। রবি রাজা উইকেট কিপিং এর দায়িত্বে অসাধারণ কিপিং করছেন। রানা সেনী, ডট বল। এই ওভার একটি মাত্র বাউন্ডারি, তবে 3টি রান এসেছিল দৌড়ে। তারপরে শুরুতে নো বল, ওভার বাউন্ডারি, আর একটি বলে খেলা বাকি। শেষ বল, ষষ্ঠ ওভারের লাস্ট বল। শেষ বল থেকে সেটওয়েটে হাতে ক্যাচ, উইকেট, উইকেট নাম্বার 5। পাঁচটি উইকেট ইতিমধ্যে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের। আর যেখান থেকে রান 69, 5 উইকেটের বিনিময়ে 6 ওভারের শেষে। তবে রাজা আলী, তাকে আজকে লাস্ট ওভারে ঝাঁপাতে হবে। তবে আজকের নিঃসন্দেহে ফারিজাত দলের বোলিং ইউনিট, তারা কাজের কাজ করে যাচ্ছেন একের পর এক ওভারে। যখন বড় শটে যাচ্ছে, পরের বলে তারা রুখে দাঁড়াচ্ছেন। 6টি বলে খেলা বাকি, লাস্ট ওভার। আর এই ম্যাচের পরে আজকের দিনের লাস্ট কোয়ার্টার ফাইনাল, PB11 কন্টাই ভার্সেস এডিএম কনস্ট্রাকশন। PB11 কন্টাই ভার্সেস এডিএম কনস্ট্রাকশন। আর একদিকে স্বগত মারনা, অপরদিকে খোকন হালদার। পরের ম্যাচ আবারও দুর্ধর্ষ ম্যাচ আসছে। তারপরে শুরু হবে সেকেন্ড রাউন্ডের ম্যাচ। এই ম্যাচ থেকে যারা জিতবেন, প্রথম ম্যাচে বিজয়ী দল রাহি ইলেভেনের সাথে সেমিফাইনালে লড়াই করবেন। শিবম, দ্য ম্যান ফ্রম দিল্লি, সামনে রাজা। আর স্টেপ আউট, তবে সেটি মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। 10 ফেলের ওভার বাউন্ডারি। যেভাবে এগিয়ে এসে ব্যাটে বলের সম্পর্ক ঘটালেন, ব্যাটে বলের মধুর আওয়াজই বলে দিয়েছিল বল কোথায় যাবে। প্রথম বলে ওভার বাউন্ডারি। 17 রানে অপরাজিত রাজা, 7 বল থেকে দলের রান 75। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স 75 রান করেছেন 6.1 ওভারে। একটি রান, দ্বিতীয় রান কি আসবে? তবে এখান থেকে দ্বিতীয় রানের সময় নেই, সুযোগ নেই। দুটো বল হয়েছে, 7 রান, 76। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স। তৃতীয় কোয়ার্টার ফাইনাল আপনারা দেখছেন। এমএলএ কাপ, মহিষাদল এমএলএ কাপ, এমএলএ ফ্যান্স ক্লাবের আয়োজনে। আজকে দেখছেন আপনারা ক্রিকেট, আগামীকাল ফুটবল। ফুটবলের দাদামা বাজবে আগামীকাল। সব বাঙালি সেরা খেলা তবে ফুটবল। সংযোগ অতটা ভালো হয়নি, গ্যাপ, তবে গ্যাপ দিয়ে চলে গেল মাঠের বাইরে। পাইল লেগ দিয়ে ফাইন খেললেন এবং 4টি রান। এই ওভারে 9 করে 3 বল থেকে 11টি রান চলে এসে 80-তে পৌঁছে গেছে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। আর 3 বলে খেলা বাকি।
3টি বলে যদি বড় শট আসে তবে এদিকে শেষ 3 বলের জন্য ওয়েট করছে দর্শকরা। ধন্যবাদ। আজকে এত বড় বিশাল কর্মকাণ্ডের নেপথ্যে যে মানুষটির কথা বলতে হয়, আমাদের প্রিয় মানুষ মাননীয় তিলক চক্রবর্তী। ওয়াইড প্রথমে ভেবেছিলেন খেলবেন, আর শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিলেন, কারণ যখনই দেখলেন বল অনেক বাইরে, ওয়াইড আসতে পারে, অযথা ঝুঁকি নয়। তবে প্রান্ত বদল রান আউটের সুযোগ ছিল একবার দুবার। দ্বিতীয় রান কি আসবে রাজালি বলছে না, একটু থামতে হবে দীপককে। আর এখনো 9 করে এই ওভারে আরো 2টি বলে খেলা বাকি। 83 5 উইকেটের বিনিময়ে। শেষ 2টি বল। তবে এবার কভারের উপর দিয়ে ফিল্ডারে কিছুই করার নেই, মাথার উপর দিয়ে শুধু দর্শকের ভূমিকায় ওভার বাউন্ডারি চলে এলো 5ম বলে। আবার একটি সুপার 6 মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয় সুপার 6। আর একটি বলে খেলা বাকি। 89 রানে পৌঁছে গেছে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স। দীপক 12, রাজা 18, রাজা আলী 18 8 বল থেকে। 3 বল থেকে 12 রানে অপরাজিত দীপক। শেষ বল, ইনিংসের শেষ বল। তবে কামব্যাক শেষ বল থেকে রান আসেনি, রান আউটের সুযোগ, উইকেট আসবে শেষ বলে উইকেট। আর নির্ধারিত 7 ওভারে খেলা শেষ হলো 6 উইকেটের বিনিময়ে 89 রান নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স সংগ্রহ করলেন। জিততে হলে 90 রান করতে হবে পারিজাত 11কে। আমরা স্কোর কার্ডের দিকে নজর রাখবো, তার আগে ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরারদের। তবে পরবর্তী ম্যাচ 2 দলের ক্যাপ্টেনদের উদ্দেশ্যে বার্তা, প্লিজ আপনারা জার্সি কালেক্ট করুন, জার্সি কালেক্ট করে ফটো সেশন জোনে চলে আসুন। আর ইতিমধ্যে একটি দল তারা রিপোর্ট করেছেন, তারা প্লেয়ার লিস্ট সাবমিট করেছেন, তো আশা রাখবো খুব দ্রুত ফটো সেশনটা কমপ্লিট করবেন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মানিক তার দলবল সবাই পিচ পরিচর্যার জন্য তারা পৌঁছে গেছেন। অভিজিৎ, মানিক, অভিজিৎ এবং সাথে নীলাদ্রি, পিচের সুপারভাইজার, পিচের ম্যানেজার, পিচ ক্যারিটার, যারা সব সময় আগলে রাখেন এই 22 গজ। কারণ কয়েকটা দিন রাতের ঘুম চলে গেছে, বাড়ি যাওয়া হয়নি, লাস্ট 4 দিন বাড়ি যায়নি। এই পিচ রক্ষা করার জন্য সব দায়িত্ব তাদের উপরে। কারণ এই পিচ যদি সঠিক না থাকে, ঠিক না থাকে, তাহলে খেলা সঠিক সময় কিন্তু শুরু হবে না। আমরা চোখ রাখবো আমাদের যারা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ জানাই প্রশান্ত হোন্ডা তমলুক, প্রশান্ত ফিউচারিস্টিক ওয়ার্ল্ড স্কুল তমলুক, তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক তমলুক, সেন্টার মাঠ মহিষাদল, বিদ্যুৎ বেকারি মহিষাদল, কনকাস্ট ম্যাক্স বিবি, রবীন্দ্র শিশু বিদ্যালয় মহিষাদল, সৌমিত্র ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার মহিষাদল, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার মহিষাদল কলেজ রোড, অ্যাপিক্স একাডেমি মহিষাদল, বন্ধু সুইটস মহিষাদল, লক্ষা ভারত গ্যাস, লক্ষা বাবুরহাট, হলদিয়া ওয়াটার সার্ভিসেস প্রাইভেট লিমিটেড হলদিয়া, জ্যোতির্ময় মিশ্র মহিষাদল, টেস্টি মহিষাদল, ভক্তা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম মহিষাদল, হেলিং টাস নার্সিং হোম মহিষাদল, মল্লিক ফার্নিচার মহিষাদল, মল্লিক জুয়েলার্স মহিষাদল, শর্মা জুয়েলার্স মহিষাদল, বাপি জুয়েলার্স মহিষাদল, শ্যামাশ্রী জুয়েলার্স মহিষাদল, পূর্ণিমা মডেল স্কুল কাপাসবেড়িয়া,
মালাকার জুয়েলার্স মহিষা দল, অপর্ণা শাড়ি গুটি মহিষা দল, 10 প্যালেস বৈশালিস আর মিশার্স বার জুয়েলার্স মহিষা দল। আমরা ধন্যবাদ জানাই আমাদের যারা এমএলএ ফ্যান ক্লাবের মেম্বার, সম্মানভাজন তিলক কুমার চক্রবর্তী, চিফ অ্যাডভাইজার শিউলি দাস, প্রেসিডেন্ট বনবাসী সরকার ছবিলাল মাইতি, ভাইস প্রেসিডেন্ট সোমনাথ সাউ, অশোক মাইতি, নির্মল মাল, শেখ আহমেদ আলী, সুদর্শন মাইতি, মানুষ দাস, রাখাল চন্দ্র মণ্ডল, মমিতা ঘোড়াই প্রধান, জেনারেল সেক্রেটারি পদে যারা রয়েছেন মানুষ কুমার পণ্ডা, সীমা মাইতি, ভবতোষ পাত্র, স্বরূপ দাস অধিকারী, পূর্ণেন্দু জানা, শান্তি বারিক মণ্ডল, অরুণ দিন্ডা, শ্রীকান্ত মাইতি, ঘনশ্যাম দেবনাথ। ধন্যবাদ জানাই অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে যারা আছেন তরুণ কান্তি মণ্ডল, ঘনশ্যাম দেবনাথ, শেখ রহমান, দেবত চক্রবর্তী, শিবপ্রসাদ বেরা, দীপিকা দাস, মৌসুমী দাস, সোনালী শীত গোড়াই, সুরেন্দু মান্না, প্রবীর প্রামাণিক, সুমন সাঁতরা, প্রদীপ কুমার মাঝি, সুদীপ্ত বয়াল, সুদীপ্ত মান্না, সুরজিৎ সিনহা, প্রলাপ মিশ্র, শেখ মনিরুল রহমান, ক্যাশিয়ার কমল কান্তি পট্টনায়ক। ধন্যবাদ ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন রঞ্জন মাইতি, শেখ হাফিজুল, সুদর্শন পতি, শেখ মানিক, অতনু সামন্ত, সুদীপ, প্রতাপ মাইতি, দেবাশিস ভৌমিক, পার্থ প্রতিম দাস অধিকারী, নীলাদ্রি মণ্ডল, অমিতাভ রায়, শেখ রশিদ আলী, রামচন্দ্র জানা, রোহিত মণ্ডল, প্রশান্ত বেরা, শেখ মুস্তাফা, সুদীপ্ত শেঠ, প্রকাশ ফাল। আর ধন্যবাদ জানাই আরও যারা মেম্বার রয়েছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে, যাদের মাথার ঘাম পায়ে ফেলা, প্রতিদিন এই টুর্নামেন্টকে আগলে রাখা, ক্রিকেট এবং ফুটবলকে আগলে রাখা, ধন্যবাদ জানাই। তবে টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন ক্রিকেটে, বিপ্লব চক্রবর্তী কনভেনার, বিশ্বজিৎ ঘোষ, শেখ মানিক, সুদীপ্ত শেঠ, রোহিত মণ্ডল, অতনু সামন্ত, নীলাব্দি মণ্ডল, বিপুল হালদার, ধন্যবাদ জানাই প্রত্যেককে। আমরা ফিরব দ্বিতীয় ইনিংসে, আর শুরুতে ওয়েলকাম জানাবো মিস্টার সুরজিৎকে। অনেক অনেক ধন্যবাদ রবিদা, আরও একবার আপনাদের প্রত্যেকে আমরা স্বাগত জানাচ্ছি 5th এডিশন এমএলএ ফ্যান্স ক্লাব প্রেজেন্ট এমএলএ কাপ, যার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ আপনারা দেখছেন। দুটো দল ইতিমধ্যে জায়গা পাকা করেছে, তারা সরাসরি সেমিফাইনালে। টিম রাহি 11 প্রথম ম্যাচে তারা রাজু 11 গল্ফ গ্রিনকে পরাজিত করেছে, এবং দ্বিতীয় ম্যাচে ব্যাক টু ব্যাক 2 ইয়ার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তকমাটাকে কন্টিনিউ করতে চাইবে সানশাইন মহিষা দল, তারা পরাজিত করেছে ব্লু স্টার এমএম কনস্ট্রাকশনকে। তবে তৃতীয় ম্যাচ থেকে কারা জয়লাভ করবেন? পারিষদ মহিষা দল নাকি নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স? সব প্রশ্নের উত্তর দিয়ে যাবে এই 7টা ওভার। জয়ের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত 7 ওভার থেকে পারিষদ মহিষা দলের 90 রানের লক্ষ্যমাত্রা। রাজা আলী যদিও কোথাও না কোথাও দুই ব্যাটারের সামনে একটু শুরুর দিক থেকে এটা চাপ থাকবে, কারণ 90 এই উইকেটে একটু কষ্টসাধ্য হবে, তবে কঠিন কাজকে সহজ করতে হবে। আচ্ছা বাবু, ওই কালো কাপড়টার সামনে থেকে সরে যা বাবা, সরে যা বাবা। দাদা আপনাকেও সরে যেতে হবে, কারণ ওইটুকু জায়গা শুধু ব্যাটসম্যানদের জন্য, প্লিজ একটু সরে যান, ডান দিকে একটু সরে গেলেই হবে। থ্যাংক ইউ স্যার। কেন আমরা বারবার বলছিলাম, দুর্দান্ত একটা অ্যাম্বিয়েন্সকে সাথে নিয়ে 5th এডিশন। আচ্ছা, যারা ব্যারিকেডের উপর বসে রয়েছেন, শুধু আজ নয় আগামী কালকেও কিন্তু ফুটবল টুর্নামেন্ট আছে, একটু ব্যারিকেডটাকে ঠিক রাখতে হবে আপনাদের। প্লিজ প্রত্যেকের কাছে আমরা একটু অনুরোধ করছি, আপনারা একটু ব্যারিকেডটা ছেড়ে দেবেন। যারা বসে রয়েছেন একটু ব্যারিকেডটা ছেড়ে দাঁড়াবেন প্লিজ। জয়ের জন্য লক্ষ্যমাত্রা 90 নির্ধারিত 7 ওভার থেকে। দুই সূচনাকারী ব্যাটার, একদিকে
সংস্কার সিং রাজপুত, দ্যাট মিনস রোহিত সিং, অপরদিকে নিমাই দাস, দুই সূচনাকারী ব্যাটার। আর প্রথম ওভার বোলিংয়ে আকাশ, ফার্স্ট বল, সেকেন্ড ইনিংস, ফুল টস, সিং ইজ কিং। রোহিত সিং তার ব্যাটটা করছে উঠবে, মনের আবেগ, স্নায়ুর চাপ, চলবে ক্রিকেট, বাড়বে তাপ। আর কেন আমরা বারবার বলি শেয়ানে শেয়ানে খেলা হলে তাকেই আসল খেলা বলে, এবং সেই তৃপ্তি দিয়ে যাওয়ার জন্য রোহিত সিং এর ব্যাট প্রথম বল থেকেই গড়ছে উঠল। টিম পারিচাঁদ মহিষাদল তারা কি জয়ের বন্দরে তরিকে নগর করাতে পারবে? সময় রিপ্লেতে আমরা আরো একবার দেখে নিচ্ছি চিত্রটা, ফুটেজটা। SD18 ইউটিউব স্পোর্টস। One brings two. Back to back consecutive over boundary. छोटा तीर घाव गंभीर, হাইট কম ফাইট জাদা। যখনই রোহিত সিং এর কথা আসে তখনই আমরা বারবার বলি ঘড়ির কাঁটা বলছে 4:31 প্রথম বলটা ড্রপ হয়েছিল, তবে প্রসেনজিৎ দত্ত চাপ নেওয়ার কিছুই নেই, টেনশন লেনে কা নেই। রিপ্লেতে আরো একবার আমরা দেখছি বেফিকার রহো। ফাইজাল যেভাবে বেফিকার থাকে আপনাকেও বেফিকার থাকতে হবে। তবে নেক্সট ম্যাচ দুটো টিম প্লেয়ার লিস্ট সাবমিট করবেন, PB11 কন্টাই এবং তাদের প্রতিদ্বন্দ্বী দল টিম ADM কনস্ট্রাকশন। আকাশকে আকাশপথে দুবার পাঠানো হয়েছে। অফ স্টাম্পের উপরে চমৎকার বোলিং, চমৎকার লাইন এবং লেন্থ, দুর্দান্ত একটা ডেলিভারি যেখান থেকে বিট করে যাবেন। দুটো যদি তোমার নামে থাকে তৃতীয়টা অবশ্যই আমার নামে। মহিষাদলের মানুষ কেন আমরা বারবার বলি রাজগ্রাউন্ডে বারবার ভালোবাসা দিয়েছে, সবাই যত গড়াচ্ছে উপচে পড়া ভিড়, সব গলির একটাই ঠিকানা আমরা দেখছি, MLA ফ্যান্স ক্লাব প্রেজেন্ট MLA কাপ। আকাশ ফুল টস, আর যে বলে যা প্রাপ্য, ঢুঁডো ঢুঁডো রে সাজনা, বারবার এটাই প্রমাণ দিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা বল অবলীলায় মাঠের বাইরে পাঠাচ্ছেন, তবে ঘায়েল শের যদি আমরা বলি রোহিত সিং সেটাই প্রমাণ দিয়ে যাচ্ছেন। লিগামেন্টে চোট, তবে মোটের উপর যেভাবে রান করছেন কোথাও মনে হচ্ছে না যে চোট আছে। 3টে ওভার বাউন্ডারি, পেন কিলার ব্যাক টু ব্যাক কন্টিনিউ খাচ্ছেন এবং বোলারদের পেন দিচ্ছেন। এখান থেকে আমরা বলতেই পারি সঞ্জয় সেটাই বলছে, পেন কিলার খাচ্ছে, তবে বোলারদের কপালে পেন সেটাও বাড়িয়ে দিচ্ছে। One more biggie, দুর্দান্ত টাইমিং, মিডল অফ দ্য ব্যাট। তবে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর নেটওয়ার্ক কোথাও কি একটু কম মনে হচ্ছে, আকাশকে দেখে সেটাই মনে হচ্ছে, কারণ যেভাবে প্রবহমান গতিতে রান আসছে কোথাও যেন মনে হচ্ছে বৃষ্টির সময় গঙ্গা নদীতে যেভাবে জলধারাটা বয়ে যায় সেভাবে রান বইছে টিম পারিচাঁদ মহিষাদলের। ব্যাক টু ব্যাক 4 ওভার বাউন্ডারি, 5 বল থেকে 24। তবে এই ওভারটা কি ম্যাচের গতি প্রকৃতি নির্ধারণ করবে? না, ক্রিকেট সবকিছু বদলে যায় প্রত্যেকটা মুহূর্ত। স্বপ্নেও আমরা অনেকে ভাবিনি শেষ ওভার থেকে 2 রান ডিফেন্ড হয়েছে, 6 রান ডিফেন্ড হয়েছে, তবে কি হবে? প্রথম ওভার থেকে 24টা রান অলরেডি। এখান থেকে বোলার ব্যাক ড্রাইভ স্ট্রেট টু দা বোলার। প্রথম ওভারের খেলা শেষ, 1 ওভার থেকে রান সংখ্যা সর্বসাকুল্যে 24। আপনাদের প্রত্যেকে আমরা আরো একবার স্বাগত জানাচ্ছি। মহিষাদল MLA ফ্যান্স ক্লাব প্রেজেন্ট MLA কাপ 5th এডিশন, তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রথম ওভারের খেলা শেষ, 24। টিম পারিচাঁদ মহিষাদল।
নিমাই দাস তবে দ্বিতীয় ওভারের জন্য বোলিং মার্কে বিট্টু। বিট্টুর কথা যখনই বলি সঞ্জয় তোমার মনে থাকবে দিদি কাপের স্মৃতি চারণ করতেই হবে রবিদা। যে দ্রুত গতিতে দুটো তিনটে স্টেপিং এর পরে যে দ্রুত গতি সম্পন্ন বোলিংটা করেন, সত্যি বিট্টুর প্রশংসা তোমাকে করতেই হবে, বেমিশাল বিট্টু। তবে এই মুহূর্তে নিমাই দাস এবং রোহিত সিং এর এখান থেকে বড় শটে যাওয়ার চেষ্টা, একটা আবেদন এসছে জন্টি। বিজয় সরকারের শারীরিক পরিভাষা সেটাই বলছে। তবে জন্টি যে জায়গা থেকে থ্রোটা করেছিলেন, এই জায়গা থেকে তুমি একটার বেশি স্টাম্প দেখতে পাবে না, একটা উইকেট তুমি দেখতে পাচ্ছ। তবে খানিকক্ষণের জন্য মনে হয়েছিল উইকেটটা হিট হতে পারে। অবশ্যই চিফ এডিটর প্রেমকে বলবো রিপ্লেতে এই দৃশ্যটা যদি আরো একবার দেখানো যায়, যে চিত্র। বিট্টু তবে রোহিত সিং 6 বল থেকে 24 রানে ব্যাট করছেন, স্ট্রাইক রেট 400। থার্ড ম্যান থেকে সার্কেলের একেবারে কাছাকাছি ফ্লাইং স্লিপে আনা হলো প্রচেশ কাপুকে। বিট্টু একটু ফিল্ডিং এর রদবদল, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবকিছুর মেলবন্ধন তোমাকে ঘটাতেই হবে, কারণ যে লেভেলের ক্রিকেট তুমি খেলছো এটা তোমাকে করতেই হবে। তবে রোহিত সিং এর ব্যাটের সামনে সব প্ল্যান কোথাও না কোথাও ভোতা হয়ে যাবে। শুধুমাত্র 6 দিয়েই তিনি রানগুলো কন্টিনিউ করছেন। এখনো পর্যন্ত 5টা ওভার বাউন্ডারি এসছে দলের জন্য, 5টা ওভার বাউন্ডারি রোহিত সিং এর ব্যাট থেকে। ব্যক্তিগত 30 রানে ব্যাট করছেন, যেখানে দলের রান 31। রোহিত শর্মার একটা ইনিংসের কথা তোমার মনে হবে অবশ্যই, যেখানে রোহিত শর্মা 51 রানে ব্যাট করছিল, দলের রান ছিল 53। বারবার মনে করাচ্ছে রোহিত সিং আর রোহিত শর্মা, সেটা বিশ্বকাপের মঞ্চ ছিল এটা, তবে কোথাও না কোথাও মহিষাদলবাসী তথা আমাদের কাছে বিশ্বকাপের থেকেও কোনো অংশে কম নয়। টেনিস ক্রিকেটের মহারণ। তবে সম্ভবত ডাগআউট থেকে একটাই আওয়াজ আসছে, ছুটতে চাইছেন না, বড় শট কনভার্ট করতেই চাইছেন, চোট আছে লিগামেন্টে আমরা প্রত্যেকেই জানি। তবে ফিরে এসে শট, ক্যামেরাম্যান জয়ন্ত, না জয়ন্ত ঠিক আছে, রবিদার কপালে যে চাপটা ছিল চিন্তার একটু কমে গেল। যেভাবে দ্রুত গতিতে জয়ন্তর দিকে বলটা এসেছিল, ফ্ল্যাট। রোহিত সিং বেতাজ বাদশাহ, উত্তরপ্রদেশে জন্ম হলেও বাংলায় যেভাবে বেড়ে ওঠা তার, জুড়ে যাবে আরো একটা মিড উইকেটের উপর থেকে। রোহিত রোহিত হিটম্যান রোহিত, সংস্কার সিং রাজপুত রাজত্ব করছেন 22 গজে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের নেটওয়ার্কটাকে ক্ষুণ্ণ করার দায়িত্ব নিয়েছেন রোহিত। এখনো পর্যন্ত সঞ্জয় বলছে 9টা বল ফেস করেছে রোহিত সিং, যেখান থেকে 7টা ওভার বাউন্ডারি আছে। বিট্টু তার প্রশংসা করছিলাম আমরা, তবে সব প্রশংসায় জল ঢেলে দিয়ে গেলেন এই ছেলেটি রোহিত সিং। রোহিতের চওড়া ব্যাট, আদির আওয়াজ। তবে সব থেকে খুশি হবেন যে মানুষটা রোহিত সিং এর এই ফর্মে, আর কেউ নয়, সেটা আব্দুর রাজ্জাক। এখান থেকে কাহি পে নিগাহে কাহি পে নিশানা, অ্যাক্রস দ্য লাইন খেলতে চেয়েছিলেন, ব্যাটের একেবারে টোতে লাগে, ব্যাটের একেবারে উপরি ভাগে। তবে আমরা সঞ্জয় বলছিলাম রোহিত সিং সিঙ্গেল নিতে চাইছে না,
তবে রোহিত সিং এটাকে ডাবল নিতে চাইছিল। তুমি সঞ্জয় দেখেছো রবিদা, আমরা রোহিত সিং এর কথা বলছিলাম যে স্ট্রাইকটা রোটেট করতে চাইছে না, তবে 1-কে 2-এ কনভার্ট করতে চাইছেন। সম্ভবত পিনাকিশার কিছু একটা বলতে চাইছেন। পিচিংটা কোথা হয়েছে, বাইরে কি, সেটা চেক করে নিচ্ছি আমরা। প্রযুক্তি আছে, এবং অত্যাধুনিক প্রযুক্তি যখন আপনার কাছে আছে, আপনি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য চাইতেই পারেন। সেই সাহায্যটা নিচ্ছেন একদিকে পিনাকি দিন্ডা, অপরদিকে প্রসেনজিৎ দত্ত। 2 পিপির মেলবন্ধন। পিচিং পিচিং পিচিংটা কোথায়, দুধ কা দুধ পানি কা পানি। কনফার্মেশন, ইটস আ নো বল। তবে সম্ভবত রবিদা, রোহিত এটা বুঝতে পেরেছিল, যে কারণে দ্বিতীয় রান নেওয়ার একটা প্রচেষ্টা ছিল, স্ট্রাইকে আসতে চেয়েছিলেন। প্রচুর প্রচুর মানুষ তারা ভিড় জমাচ্ছেন শীত বস্ত্র পরিধান করে, শীত উপেক্ষা করে ক্রিকেটের উত্তাপে প্রত্যেকে গরম নেওয়ার জন্য। এখান থেকে দুর্দান্ত একটা ডেলিভারি দিয়ে বিট্টু ফিনিশ করবেন দ্বিতীয় ওভারটা। দ্বিতীয় ওভারে খেলা শেষ। 2 ওভার থেকে রান সংখ্যা সর্বসাকুল্যে 45। যে শুরুটা প্রয়োজন ছিল সেই স্টার্টটা দিয়ে গেলেন। একটা শক্ত ভিত, যখন তুমি বড় বিল্ডিং বানাচ্ছ, একটা শক্ত ভিত, একটা নিপ তোমার জন্য প্রয়োজন। সেই শক্ত ভিতটা তৈরি করে দিয়ে গেছেন, যদিও এখনো রয়েছেন রোহিত সিং এবং নিমাই। দ্বিতীয় ওভারের খেলা শেষ। 2 ওভার থেকে 45, কোনো উইকেট আসেনি, লক্ষ্যমাত্রা 90। অর্ধেক পথ 2 ওভার থেকে তুমি অতিক্রম করেছো, বাকি অর্ধেক পথ তোমাকে অতিক্রম করতে হবে 5 ওভার থেকে। 30 বল থেকে 45। মাইক্রোফোনের রদবদল স্বাগত জানাবো আমি আমাদের প্রত্যেকের প্রিয়, বাংলা টেনিস ক্রিকেটে যার হাত ধরে কমেন্ট্রি জার্নিটা শুরু হয়েছিল, আমাদের প্রত্যেকের প্রিয় রবিদা। ধন্যবাদ সুরজিৎ। একটু আগে আমরা দেখছিলাম খোঁজা খাওয়া বাগের সেই বিধ্বংসী ব্যাটিং, কিভাবে আজকে ব্যাটিং করছেন। আশা প্রত্যাশা বিপক্ষ দলের সব যেন জল ঢেলে দিয়েছে। নতুন ওভার, বিজয় সরকার তার প্রথম বলটি ওয়াইড। এখান থেকে ওভার শুরু হয়নি, কিন্তু রান একটি চলে এসছে। আর সব মিলিয়ে 46, ফারিজাত 11 মহিষা দলের। এই ম্যাচের পরেই আজকে দিনের আরও একটি ফার্স্ট রাউন্ডের ম্যাচ রয়েছে, আরও একটি দুর্দান্ত ম্যাচ আমরা দেখব। প্রত্যেকটি ম্যাচ আজকে দারুণ লড়াই। রোহিত সিংকে আটকে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বিজয় সরকার। আসলে সমর্থকরা বলছে এবার দরকার বিজয় সরকার এরকম বোলিং, আর রান যদি আটকে যায়, প্রেশার দেওয়া যায়, তাহলে আপনা আপনি উইকেট আসবে। এই প্ল্যানটা অন্তত থাকুক বোলারদের। এখনো 29 বল থেকে 44। তবে রোহিত সিং হিটম্যান কেন বলা হয়, যেভাবে হিট নিচ্ছেন, আবার একটি সুপার 6। 49 রান, একটি রান হলেই আবার মুখরিত হবে আজকে রাজ গ্রাউন্ড। রাজার খেলা ক্রিকেটে যে রাজকীয় ব্যাটিং দেখছেন আজকে দর্শকরা, নিশ্চিতভাবে তারা খুশি হবেন। যার অনুপ্রেরণায় এই টুর্নামেন্ট, যার পৃষ্ঠপোষকতা এই টুর্নামেন্ট, সম্মান ভাজন তিলক চক্রবর্তী, যার পৌরোহিত্যে আজকের এই বিশাল কর্মকাণ্ড। একটি রানে দরকার, তবে বিজয় সরকার আটকে দিলেন, একটি রানও করতে দিলেন না এই বল থেকে। 2.3 ওভার পারিজাত, যাদের সংগৃহীত হয়েছে 52 বিনা উইকেটে। তবে সব থেকে বড় প্রাপ্তি টিম পারিজাতের, এখনো উইকেটে পতন হয়নি। 49 রান 14 বল থেকে। নিমাই এখনো রান করেনি, 2টো বল খেলেছেন। শেষ 2টি বল, চতুর্থ ওভারের শেষ 3টি বল। সরকার আবার ওয়াইড করলেন এই ওভারের দ্বিতীয় ওয়াইড। শুরু হয়েছিল ওয়াইড দিয়ে, তারপরে 3টি বল, যেখানে একটি ওভার বাউন্ডারি। এই মুহূর্তে স্ক্রিনে যদি দেখছি আমরা, সেই সূর্যাস্ত, নীল আভা, অস্তমিত সূর্যের নীল আভা ছড়িয়ে পড়ছে আজকে মাঠে। আর শীতের সন্ধ্যার আগে অস্তমিত সূর্য তার আভা ছড়িয়ে দিচ্ছে। আর এদিকে রিভিউ, ফিল্ডিং দল তারা ডিআরএস নিয়েছেন, আর টিম পারিজাত তারা ডিআরএস নিয়েছেন। যে ওয়াইডের সিদ্ধান্ত ছিল তারা চ্যালেঞ্জ জানিয়েছেন। সাহেব দাস, সুগমল দাস তারা নিরীক্ষণ করছেন। আর সিদ্ধান্ত
জানার জন্য আমাদের ওয়েট করতে হবে, স্ক্রিনে চোখ রাখতে হবে, কি সিদ্ধান্ত আসে। এদিকে সিদ্ধান্তের প্রতীক্ষায় হোয়াইট বল, এখান থেকে আরো একটি রান, 3টি ওয়াইড বিজয় সরকারের। আর ফিল্ডিং দলের যে ডিআরএস সেটা তারা খুইয়ে ফেললেন, লাস্ট করে ফেললেন। 3টি ওয়াইড, এখনো পর্যন্ত 3টি বল হয়েছে। তবে এখান থেকে কামব্যাক করতে হলে উইকেট নিতে হবে। 90 রানের যে লক্ষ্যমাত্রা, 27 বল 36 রান। হিটম্যান কালকের যেভাবে হিট ছিল, কালকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট জিনিয়াস চ্যালেঞ্জার কাপে কাল যেভাবে শেষ করেছেন, আজকে যেন আবার সেইভাবে শুরু করলেন। একটি রান হলেই গর্জে উঠবে, তবে গর্জানোর আগে বিজয় সরকার যেন গর্জাতে চাইছেন, চেষ্টা করছেন রোহিত সিংকে আউট করানোর জন্য। যত রকমের তিনি বল করা দরকার, যে অস্ত্র প্রয়োগ করা দরকার সেই অস্ত্র প্রয়োগ করছেন। এখনো 2টি বলে খেলা বাকি, 3টি ওয়াইড হয়েছে, এখনো 2টি বল এই ওভারের। আর সাথে সাথে প্রান্ত বদল ঘটছে, 50 পূর্ণ হলো হিটম্যান রোহিত সিং এর। আর তিনি ধন্যবাদ জানাচ্ছেন অন্তত পিচ কিউরেটরকে, যে পিচে আজকে নিজের প্রতিপত্তি, নিজের প্রভাব বিস্তার করলেন। আবার একটি হাফ সেঞ্চুরি, বাপি যাদব যার ব্যাট কথা বলেছিল হাফ সেঞ্চুরি, আবার রোহিত সিং এর হাফ সেঞ্চুরি, নিজের ক্যারিয়ারে আবার একটি মাইলস্টোন ছুঁয়ে ফেললেন। 16 বল থেকে 50। তবে ফিরতে হবে এখানে নিমাইকে। প্রথম উইকেট, যে উইকেটে খুঁজেছিল নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স, সেই উইকেটটি এলো বিজয় সরকারের হাত ধরে। ওভার শেষ, 7 ওভারের ম্যাচে। হ্যালো, আমাদের রাজবাড়ির ভিতরে রান্নাঘরের কাছে যারা বাইক রেখেছেন আপনারা বাইকগুলো সরিয়ে নিন, আমাদের ওখানে জলের গাড়ি ঢোকাতে খুব অসুবিধা হচ্ছে। রাজবাড়ির ভেতরে আমাদের যেখানে ক্যান্টিন হয়েছে, আপনাদের অনুরোধ করছি যারা বাইক রেখেছেন আপনারা অতি সত্বর ওখান থেকে বাইক সরান, আমাদের জলের গাড়ি ওখানে আমরা নিয়ে যেতে পারছি না। আর মাঠের মধ্যেও যারা বাইক রাখছেন আপনাদের বলছি আপনারা বাইক রাখুন, ঠিক আছে, কিন্তু হ্যান্ডেল লক করা থাকলে আমরা কিন্তু তা তুলে বের করে দেবো, বা পাঁচিলের গায়ে আপনারা বাইক রাখুন। গাড়ি ঢোকার এবং বেরোনোর রাস্তা যেন সবসময় পরিষ্কার থাকে সেটা লক্ষ্য রেখেই আপনারা বাইক রাখবেন। 24 বলে খেলা বাকি, 35 রান করতে হবে। 8.75 রিকোয়ার রান রেট। তবে মাঠে এলেন শাকলিন আক্তার, আরেক বঙ্গতনয়, তার আগমন হলো মাঠে। তবে হিটম্যানের হিট দেখে আজকে খুশি মহিষাদলের রাজগ্রাউন্ডে দর্শকরা, যারা HD18 লাইভ দেখছেন তারাও খুশি রোহিত সিং এর এই হাফ সেঞ্চুরি দেখে। 16 বল থেকে 8টি ওভার বাউন্ডারি, 312.50। স্ট্রাইক রেটে যিনি ব্যাটিং করছেন হোয়াইট, জন্টি সরকার, তিনি নিজে এসেছেন বল করার জন্য। প্রথম বলটি হোয়াইট করলেন 7 ওভারের ম্যাচে। আবার একটি বল, এখান থেকে ওভার বাউন্ডারি আসবে। রোহিত যেন থামতেই চাইছেন না। আসলে রোহিতের এই ব্যাটিং তবে বেশি খুশি দিয়েছে ডাক আউটকে। আব্দুল রাজ্জাক, রেহান, যারা খুশিতে আছেন, যারা উল্লসিত হচ্ছেন আজকে রোহিতের এই ব্যাটিং দেখে। 17 বল থেকে 56, দলের 62। জোরালো আপিল, অভিজ্ঞ আম্পায়ার পি দিনটা বললেন নট আউট। 2টো বল হয়েছে ওভারে, এখনো 4টি বল বাকি রয়েছে। রান সংখ্যা 62, 22 বল থেকে করতে হবে 28। ক্যাচ ছিল, এখান থেকে পুজেস ঝাঁপিয়েও কিন্তু তালুবন্দি করতে পারেননি। আসলে ভাগ্য তাদেরই পড়ে যায়, সবসময় সাহসীদের পক্ষেই যায় ভাগ্য, আর সেই ভাগ্যবান হলেন রোহিত। তবে এখনো
জিততে হলে করতে হবে 21 বল থেকে 28। 21টি বলে খেলা বাকি, 28 রানের দরকার। হিটম্যান, কেন তাকে হিটম্যান বলা হয়? আবারও জোরালো হিট, আবার একটি সুপার সিক্স। যত সময় যাচ্ছে করতালির আওয়াজ আরো বেশি হচ্ছে, দর্শক কুল ছাপিয়ে আজকে রাজ গ্রাউন্ডে জড়ো হয়েছেন। তবে তারা খুশি রোহিতের এই ব্যাটিং দেখে। কলকাতার পিকনিক গার্ডেনে যার থাকা, তবে স্লোয়ার থেকে এলো আবার একটি ওভার বাউন্ডারি কাভারের উপর দিয়ে, আবার একটি সুপার সিক্স। চলকের আসনে টিম পারিজাত। এখান থেকে আর দরকার মাত্র 16টি রান। এখনো অনেক বলের খেলা বাকি, 19টি বল বাকি রয়েছে। দর্শকরা বুঝে গেছেন কি হবে। এবারে ফ্লিক করেছেন প্রত্যপাট, আবারও স্ট্যালিক দিয়ে মাঠের বাইরে, 4টি রান। কিভাবে রান করে যাচ্ছে, রানের বন্যা আজকে বইয়ে দিচ্ছে। ওভারে 3টি ওভার বাউন্ডারি, একটি বাউন্ডারি, একটি ওয়াইড। 23 রান চলে এলো এভারে। আর দেখতে দেখতে চতুর্থ ওভারে খেলা শেষ, 78 এক উইকেটের বিনিময়ে। আর জিততে হলে 18 বল থেকে 12। 18টি বলে খেলা বাকি, 12 রান করতে হবে। নতুন ওভারের শুরুতে ওয়েলকাম জানাবো সুরজিৎকে। बहुत बहुत धन्यवाद रविदा। फिर एक बार स्वागत है आप सभी का। फिफ्थ एडिशन মহিষাদল এমএলএ ফ্যান্স ক্লাব প্রেজেন্ট। विजय सरकार गेंदबाजी का मोर्चा संभालने के लिए विजय सरकार आए हैं और सामने सकलिन। अब जीतने के लिए यहां से 17 गेंद और 12 रन चाहिए। बिल्कुल ड्राइवर सीट में। फिर क्रिकेट इज ए गेम ऑफ ग्लोरियस अनसर्टेनिटी। अक्रॉस द लाइन आड़े हाथ लेना चाह रहे थे सकलिन, जो उछाल चाह रहे थे उतना उठी नहीं, थोड़ा सा नीचा रहा। लगातार 2 डॉट बॉल। इससे पहले बार बार ये सवाल सामने आए हैं कि जब आपके पास विजय सरकार जैसा गेंदबाज है पहले यूज करिए, लेकिन कप्तान साहब की कुछ अलग सोच है, उसी सोच के चलते आगे बढ़े। चलिए हर तीन सकलिन, एक और उम्दा टाइमिंग, इनसाइड आउट और सीधा मैदान के बाहर। वो पहला 2 गेंद अगर विजय सरकार के नाम, तो तीसरा गेंद जो कि सकलिन के नाम। एक और बार रिप्ले में देखिए। एमएलए फैंस क्लब प्रेजेंट, 5th एडिशन एमएलए कप। चलिए उसी अंदाज के साथ, वो पिछला शॉट की कॉपी पेस्ट कहेंगे तो कम नहीं होगा। और इसी के चलते टीम पारिजात महिषादल तीसरा मुकाबला में जीत प्राप्त किए हैं। कमाल की बल्लेबाजी फ्रॉम हिटमैन रोहित। छोटा पैकेट बड़ा धमाका। एक और बार रिप्ले में देखिए। हर 3 सकलिन, एक और उम्दा टाइमिंग। হ্যালো, রাজবাড়ির ভেতরে সুজুকি বাইক 1481। আপনার হ্যান্ডেল লক আছে, আমরা বাইকটি সরাতে পারছি না, জলের গাড়ি আমাদের ঢোকাতে পারছি